ভয়ানক তাপপ্রবাহের কবলে দেশ। যশোর ও চুয়াডাঙ্গায় আজও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি। তীব্র গরম অনুভূত হবে আগামী মাসেও। এদিকে বাড়ছে রোগবালাই, বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। দেশে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বেড়েছে। প্রচণ্ড তাপে কাহিল মানুষ। ভয়াবহ এই পরিস্থিতি গত কয়েকদিন ধরেই। টানা দুদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। বইছে অতি তীব্র তাপপ্রবাহ। বেশ কয়েকদিনের টানা দাবদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। চুয়াডাঙ্গায় টানা তীব্র দাবদাহে জেলা সদর হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ডাক্তার কোনো সময় আসে না, দেরি করে আসে। এই জায়গায় মানুষগুলো খুব কষ্ট হচ্ছে। আমরা অনেক কষ্টের ভিতরে আছি, সেভাবে আমরা চিকিৎসা পাচ্ছি না আর কি। তো যেহেতু অনেক গরম পড়তেছে, তো বাবা মাদের প্রতি পরামর্শ, বাচ্চাকে সবসময় খোলামেলা হালকা ড্রেস পরাবেন, বাচ্চা যেন না ঘামে সেদিকে খেয়াল রাখবেন। মেহেরপুরে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে। উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বেশিরভাগই ছুটছেন জেলা সদর হাসপাতালে। জ্বর, কাশি, হাড়ের অসুখ আর এই বুক ব্যথা। আপনার অ্যাডমিট হচ্ছে ডায়রিয়া রোগী প্রায় 27 থেকে 30টা। দেশজুড়েই বেড়েছে পানিবাহিত রোগ। পটুয়াখালীতে প্রচণ্ড গরমে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। পরিবেশ অতটা ভালো না, নিচে অনেক ময়লা। আমার ছেলে সিট পায় নাই, আমরা এই নামায় সিট করছি। প্রতিদিনই অসংখ্য ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। আমাদের গত 24 ঘন্টায় নতুন 40 জন রোগী সহ বর্তমানে 93 জন রোগী ভর্তি আছে এবং গত এক সপ্তাহে আমাদের 250-এরও অধিক রোগী এই ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। টাঙ্গাইলে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। টানা কয়েকদিনের তীব্র তাপদাহে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। সিরাজুমনি শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।